হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো আছেন তো? ভগবান কৃষ্ণ তিনি খুব আনন্দ সহকারে হাসতে হাসতে এই যোগিনী একাদশীর মাহাত্ম্য তিনি যুধিষ্ঠির মহারাজের কাছে বর্ণনা করতে শুরু করলেন। কি বললেন এই একাদশীর মাহাত্ম্য, সেটি আমরা মন দিয়ে শ্রবণ করব। ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অলকা নগরে একজন শিব ভক্ত ছিলেন, তার নাম হচ্ছে কুবের। কুবেরকে আমরা জানি ধন কুবের, স্বর্গে তিনি থাকেন, হ্যাঁ, কোষাধ্যক্ষ, টাকার মালিক। তাই তিনি শিবের ভক্ত ছিলেন, খুব সুন্দরভাবে শিব পূজা করতেন। আর তার একজন বাগিচার মালি ছিল, ওর নাম হচ্ছে হেমমালি। তাই হেমমালি খুব সুন্দরভাবে ফুল এনে দিতেন, আর কুবের সকালবেলা উঠে সুন্দরভাবে শিবের পূজা করতেন। এই হেমমালির একটি খুব রূপবতী সুন্দরী স্ত্রী ছিল, ওর নাম ছিল বিশালাক্ষী। তা বিশালাক্ষীকে ওই হেমমালি খুব ভালোবাসতেন। তাই একদিন ঘটনাক্রমে এমন ভাবে হেমমালি কামাসক্ত হয়ে পড়ল, বিশালাক্ষীকে নিয়ে তিনি সারা রাত্রির আনন্দে কাটালেন। আর সকাল সকাল যে হেমমালি শিব পূজার জন্য কুবের পণ্ডিতকে যে দিতেন ফুল এনে, ওটা বিলম্ব হয়ে গেল, দেরি হয়ে গেল। তখন কুবের পূজা করতে গিয়ে দেখছেন কোনো ফুল নাই, তাই একজন দূতকে পাঠালেন যে যাও হেমমালিকে ডেকে নিয়ে আস। তাই হেমমালি কি করবে, ও স্ত্রীর সঙ্গে খুব আনন্দে মেতে আছে, আর সেই কথা এসে দূত বলে দিয়েছে কুবেরকে। সঙ্গে সঙ্গে কুবের বললেন তাড়াতাড়ি ওকে ডেকে নিয়ে আস। তা ওই সময় তো হেমমালি স্নান টান করেনি, হ্যাঁ, তা স্নান না করেই তাড়াতাড়ি করে এসেছে। আর তার এমনিতে ভয়ভীত ছিল, তাই মুখের ভাব পরিবর্তন হয়েছে, আর প্রচন্ড রাগান্বিত হয়ে কুবের অভিশাপ দিয়েছে যে তোমার শ্বেত কুষ্ঠ হয়ে যাক। এখন তার স্ত্রীকে অভিশাপ দেবে কি? এই শ্বেত কুষ্ঠ হয়ে বলল স্ত্রী থেকে তুমি অনেক দূরে সরে থাকবে, স্ত্রী তোমাকে ছেড়ে চলে যাবে। সত্য সত্যি তাই হলো, তার গায়ে শ্বেত কুষ্ঠ হয়ে গেল, স্ত্রী ছেড়ে চলে গেল। আর হেমমালি ওই অবস্থায় খুব কষ্ট পাচ্ছে, আর তিনি চারদিকে ঘুরছেন। ঘুরতে ঘুরতে হেমমালি হিমালয়ে শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে এসে উপস্থিত হয়েছে। তো মার্কেন্ড ঋষি দেখে হেমমালিকে বললেন যে তোমার এই অবস্থা কিভাবে হলো? তখন তিনি সত্যি করে সব খুলে বললেন। বলার পরে মার্কেন্ড ঋষি বললেন যে আমি তোমাকে এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী, যোগিনী একাদশী, এই একাদশী খুব মাহাত্ম্যপূর্ণ। তুমি নিষ্ঠার সঙ্গে এই একাদশী পালন করো, তাহলে তোমার শ্বেতকুষ্ঠ দূর হয়ে যাবে, আর তুমি তোমার যে স্ত্রী বিশালাক্ষীকে তুমি ফিরে পাবে। তাই হেমমালি খুব যত্ন সহকারে, ভক্তি সহকারে এই একাদশী পালন করেছিলেন। করার পরে তার শ্বেতকুষ্ঠ যে রোগাক্রান্ত সেটা দূর হয়ে গেল, তার স্ত্রী বিশালাক্ষীকে পেলেন। হ্যাঁ, পাওয়ার পরে তারা আনন্দে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, ভগবান কৃষ্ণ বলছেন আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000, চিন্তা করেছেন, 88,000
বৈষ্ণব ভোজন করানোর যে ফল, সেই ফল লাভ হয় এই যোগিনী একাদশী শুধু পালন করার মাধ্যমে। যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী পুণ্য ফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করেন, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। তাহলে একাদশী খুব সুন্দর পালন করুন। 24শে জুন, হ্যাঁ তাই না? আর 25শে জুন সুন্দরভাবে পালন করবেন 5:43 থেকে 9:23 মধ্যে। ওই সকাল 6টা 6:30 সময় করতে শুরু করলে ভালো। বাড়িতে কেউ থাকে, আপনি যদি অফিস যাবেন বা কোথাও যাবেন, হ্যাঁ বুঝেছেন, আর তার জন্য বলবেন আমার তো খুব খিদে পায়, তাই আগে থাকতে আপনি বাদামকে ভিজিয়ে দিলেন আগের দিন, ওই বাদামটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে, হ্যাঁ সন্দক লবণ দিয়ে যখন আপনি ওই বাদাম খাবেন খুব আনন্দ লাগবে। আর পেঁপে কাঁচা কলা দিয়ে একটা সবজি করুন, সূর্যমুখী তেল সন্দক লবণ দিয়ে, আলু ভাজা করুন, হ্যাঁ তারপরে দিয়ে সাবুর খুব সুন্দর পকোড়া তৈরি করতে পারেন। হ্যাঁ সাবুকে আগের দিন ভিজিয়ে দিলেন, জলটা ফেলে দিলেন, তারপরে একটুখানি সিদ্ধ করে নিয়ে তারপরে আলু দিয়ে মেখে, হ্যাঁ ছাঁকা তেলে দিয়ে খুব সুন্দর উল্টে পাল্টে ভগবানকে ভোগ লাগান আর আনন্দে খান। হ্যাঁ বা কচি বা পাকা কুমড়ার পায়েস করে খেতে পারেন, পেঁপে পায়েস করতে পারেন, কুমড়ার পায়েস করতে পারেন, এমনি কুমড়া আলু দিয়ে সবজি করতে পারেন, তবে ছোলা দেবেন না ওটা বাদামকে ভেজে দিতে পারেন, হ্যাঁ ভালো। হ্যাঁ তারপরে আলু পেঁপে, হ্যাঁ আলুকে সিদ্ধ করে আর শশাকে ছোট টুকরো করে খুব সুন্দর একটা স্যালাড করে খান, হয়েছে। পানি ফলে যদি আটা পান তাহলে ওই আটাতে আপনি লুচি বা পরোটা রুটি করেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন 5টা জিনিস না খেলে হবে, তারপরে যেগুলো খেতে বলছি ওইগুলো খাবেন, নতুন নতুন কিছু বলবেন ওগুলো আমিও জানি না। হ্যাঁ একজন মাতাজি প্রশ্ন করেছেন, বউ কাঁসারের থালা একাদশী আমি না খেলে ভালো, একটু ফল খেতে পারেন, একটু জুস খেতে পারেন লেবু দিয়ে, হ্যাঁ খুব সুন্দর একটা জুস বানিয়ে খান। তা এইভাবে দেখবেন পাণ্ডবা নির্জলা একাদশীতে শুকিয়ে যে আনন্দ পেয়েছেন উপবাস করে, এতে খেয়েও দেখবেন আনন্দ পাবেন। পারলে 12টা পর্যন্ত উপবাস করতে পারেন। আর এই যে মাহাত্ম্য শুনলেন, শুনে যদি বলেন যে করব, আমি তাতে নাও বলবো না হাও বলবো না। কারণ কি, আপনার সংসারকে দেখে একাদশী করবেন, এমন কিছু নয় যে কিছু একটা শরীর খারাপ হয়ে গেল, বাড়ি থেকে খুব একটা গন্ডগোল হয়ে যাচ্ছে, একাদশী করতে দেবে না এরকম, সেই জন্য আনন্দে করুন মিলেমিশে। হ্যাঁ আর যে নিয়ম আমি প্রতিবারে বলি, এবারেও বলে দিই, ঘুম থেকে সকালাই উঠবে 4টে এরকম সময়, হ্যাঁ 4টে আর 4:30 উঠেই এই স্নান করার সময় উঠেই স্নান করে নেবেন, হ্যাঁ মুখ হাত ধুয়ে স্নান করবেন। তা স্নান করার সময় গঙ্গা 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 3বার বলে উচ্চারণ করে স্নান করবেন, তাহলে গঙ্গা স্নানের পুরা ফল পেয়ে গেলেন। তারপরে পরিষ্কার বস্ত্র পরলেন। একজন প্রশ্ন করছিলেন, প্রভুকে আগের দিন সংকল্প করতে হবে? আগের দিন আপনি যেভাবে পালন করবেন ওইভাবে সংকল্প করতে পারেন। যদি বলেন যে প্রভু আমি আগের দিন একাদশী করব, সকাল থেকে পেট ভরে খাবো, তাও অসুবিধা নেই। যদি বলেন 12টা পর্যন্ত উপবাস করে তারপরে খাবো, তাও অসুবিধা নেই। যেমন বলবেন সংকল্প নিয়ে সেইভাবে করার চেষ্টা করবেন। যদি কখনো সংকল্প অনেক সময় ভেঙে যাওয়ার অসুবিধা নেই এতে, হ্যাঁ একাদশী করুন। যে সংকল্প ভেঙে আছে সেই জন্য আর একাদশী করবো না, এরকম নয়। তাহলে সকালে ঘুম থেকে উঠলেন, গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন, পরিষ্কার বস্ত্র পরলেন, হ্যাঁ তারপরে ভগবানকে একটা ধূপ বা দীপ দিলেন, চরণে 4বার, নাভিতে 2বার, মুখমণ্ডলে 3বার আর সমগ্র শরীরে 7বার, হ্যাঁ ঘুরিয়ে দিলেন। ধূপ বা দীপ একই। অনেকে বলছেন প্রভু ওই বছরে 1টা কি 2টো পালন করি, ওটা ঠিক আছে না। কেন, আবার আপনি দানা শস্য খাবেন। যদি আপনি ধান মানে এই চাল থেকে যা জিনিস হবে খাবেন, তাহলে আপনার মধ্যে পাপ প্রবেশ করবে।
গম থেকে যেগুলো হবে, গমের আটা থেকে যা যা বানাবেন ওগুলো থেকে পাপ হবে। 3 নম্বর হচ্ছে সরিষা, হ্যাঁ, থেকে আপনি যা কিছু তেল বার করে খাবেন ওটা পাপ হবে। 4 নম্বর হচ্ছে জব, জব থেকে যা হয় সেটা আপনি খেলে পাপ হবে। আর 5 নম্বর হচ্ছে ডাল জাতীয় যে কোনো ডাল, হ্যাঁ, বুঝেছেন, একাদশী দিনে খেলে ওটা পাপ হয়। তো 5টা জিনিস ছাড়া তো কত খাবার আছে বললাম, হ্যাঁ, সেইভাবে খেয়ে দিয়ে আনন্দে একাদশী পালন করুন। হ্যাঁ, আর একাদশী এমন নয় যে শুধু মায়েরা পালন করবে, বিধবারা পালন করবে, সধবারা পারবে না, এরকম কোথাও লেখা নেই। যে কেউ একাদশী করতে পারে। আর এই একাদশীতে কোনো সূচি অসুচি কিচ্ছু নাই। হ্যাঁ, নির্বিঘ্নে আপনি এই একাদশী ব্রত পালন করতে পারেন। হ্যাঁ, সেই জন্য একজন বলছেন, প্রভু একাদশীর পালনটা আমি ওই সময়ের মধ্যে করবো না পরে? আমি না, ওই সময়ের মধ্যে, যে সময় বলা হয়, যেমন এবার আছে 5টা 43 থেকে 9টা 23, ওর মধ্যে 6টা 6:30 7টা 7:30 ভগবানকে একটু কিছু ভোগ লাগিয়ে দিয়ে ওটাও আপনি প্রসাদ হিসাবে পেলেন, ওটা পালন করলেন, অসুবিধা নেই। একজন প্রশ্ন করেছেন, প্রভু একাদশী দিনে ওষুধ খাওয়া যায় কিনা? আরে বাবা, আপনার রোগটা যদি খুব বেড়ে যায়, হ্যাঁ, তাহলে তো শরীর ক্ষতি হবে। সেটা একাদশী দিনেও আপনি ভগবানকে প্রার্থনা করে ভগবানের আদেশ নির্দেশ মতো খেতে পারেন। ঠিক আছে, অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকতে পারে, মন খুলে আপনি প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ।